জিব্বাটা টান দিয়া বের কইরা উমাইয়ার লোকগুলি বেলালের জিব্বাটারে টান দিয়া বের কইরা এই জিব্বার মধ্যে ফেরেক মাইরা জিব্বাটা কেটে ফেলে দেয়। আর বলতেছে, রে বেলাল, তাড়াতাড়ি করে এক আল্লাহর জিকির বন্ধ কর, নতুবা জিব্বা রাখবো না। জিব্বার আগাটা কেটে ফেললো। তখনও বেলাল আল্লাহ নামের জিকির বন্ধ করেন না। ভাইরা বন্ধুরা, গলার মধ্যে রশি লাগায়া ওই যে মক্কার অলিগলি ঘোরায়, আর পিছন থেকে এই উশৃঙ্খল যুবকগুলি লাঠি দিয়ে পিটায়, চাবুক দিয়ে পিটায়, কখনো ঢিল মারে, রক্ত জোরে জোরে এই বালিগুলি লাল হয়ে যায়। তবু বেলালের মুখ থেকে আহাদ আহাদ বন্ধ হয় না। আল্লাহ আমার এক, এক আল্লাহ, এক আল্লাহর জিকির বন্ধ হয় না, বন্ধ হয় না। ওই অবস্থায় ভাইরা, ওই অবস্থায় জিব্বাটা কেটে দিয়েছিল জিব্বা। এজন্যই বেলালের, এই জন্যই বেলালের জবানে একটু কথা বাসত। আশহাদু বলতে পারতেন না, আসহাদু কইতেন, শিন উচ্চারণ করতে পারতেন না, সিন বলতেন, সিন বলতেন। রহমতের নবী, মায়ার নবী, তিনি গার হেরায়। ওই অবস্থায় নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন। ওর পাশেই দেখা যায় একজন রাখাল বকরি রাখালি করে। আল্লাহর নবী তিনি দেখতেছেন। নবীজি হঠাৎ করে ডাক দিলেন, রাখাল, ও রাখাল, এদিকে একটু আসো। কে সেই রাখাল? এই রাখালই হলেন বেলাল হাবশি। আল্লাহু আকবার। কিন্তু নবী বেলালকে চেনেন না, বেলালও নবীকে চেনেন না। নবী ডাক দিলেন, রাখাল, এদিকে আসো। নবীজির ডাক পেয়ে বেলাল নবীর কাছে আসলেন। আল্লাহ নবী এইবার তাকে কাছে এনে বলতেছেন, নাম কি তোমার? বেলাল বলে, আমার নাম হলো বেলাল। কই থাকো? কয় মক্কায়। কি করো? কয় ছাগল রাখালি করি। কি তোমার পরিচয়? কয় আমি একজন গোলাম। মালিকের নাম কি? কয় উমাইয়া। আল্লাহর নবী, রহমতের নবী যখন বেলালকে তার নাম পরিচয় জিজ্ঞেস করেন, বেলাল তখন নবীজির চেহারার দিকে তাকায় রইছেন, অবাক হয়ে শুধু নবীর চেহারা দেখতেছেন। কারণ আমার নবীর চেহারার মধ্যে জাদু ছিল, জাদু। আল্লাহু আকবার, জোরে বলেন। বেলাল তাকায় তাকায় দেখতেছেন, আর শুধু চোখ ফিরাইতে পারেন না। কে সেই মুসাফির? আমাকে রাখাল বলে ডাক দিলেন। এইবার আল্লাহর নবী বলতেছেন, রাখাল, তোমার কাছে এমন কোনো ছাগল আসেনি যেই ছাগলের উলানে দুধ? আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি একটু দুধ পান করব। আসেনি তোমার কাছে কোনো দুধের ছাগল? বেলাল বলেন, না, আমার কাছে কোনো দুধের ছাগল নাই, কোনো ছাগলের উলানে দুধ নাই। নবীজি তখন বলেন, বেলাল, যে কোনো একটা ছাগল তুমি নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, আর দুধ পৌঁছায়া দেওয়া আমার আল্লাহর কাম। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, রাখাল, ও বেলাল, যে কোনো একটা ছাগল নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, দুধ পৌঁছায়া দেওয়া আমার আল্লাহর কাম। বেলাল তখন তো আল্লাহকে চেনেন না, আমার নবীকেও চেনেন না। কেমনে নবী কি কয় বেলাল তাও বুঝে না। নিয়ে আসলেন একটা ছাগল, একদম জীর্ণ শীর্ণ, উলানে দুধের কোনো বংশ নাই। কিন্তু আমার রহমতের নবী, মায়ার নবী, তার বরকতি হাত
নবীজি বরকতি হাত উলানে লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজির হাতে বরকত আসেনি না নাই? একটু জোরে আসেনি না নাই? আল্লাহ নবী কয় আবু হুরায়রা, অভাব, মদিনায় বড় অভাব, আমারও প্রচন্ড ক্ষুধা, তোমার কাছে কোনো খেজুর আসেনি? আবু হুরায়রা কয় নবী গো, আমার থলের মধ্যে অল্প কটা খেজুর, অল্প কটা খেজুর। নবীজি বলেন আবু হুরায়রা, আমার মদিনার আসহাবে সুফা, সুফার ছাত্রদের আজকে কয়েকদিন যাবত খানা দিতে পারি না। আমার মাদ্রাসার ছাত্রগুলা তারা বড় অভাবে, তাদের খানা নাই, কেমনে কি করব? তোমার কাছে কোনো খেজুর আসেনি, আনো। সাথে সাথে আবু হুরায়রা থলির মধ্যে কয়েকটা খেজুর ছিল, নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন আনো দেখি, আনো। খেজুরগুলা আনলেন, নবীজি থলে থেকে খেজুরগুলা বের করলেন, একটা একটা করে বের করে নবীজি চামড়ার একটা দস্তরখানার মধ্যে নবীজি রাখতেছেন, একটা একটা করে বের করেন আর বিসমিল্লাহ বলে দস্তরখানায় রাখেন। এইভাবে গুনে গুনে নবীজি 21টা খেজুর রাখলেন। এরপরে নবীজি আবার দস্তরখানা কিভাবে গোটায় ফেললেন, আর দেখা যায় না ভিতরে কয়টা খেজুর আছে কেউ দেখে না। নবীজি এইবার বলেন আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে হাত ঢুকায় ঢুকায় শুধু খাইতে থাকো। নবীজি নিজেও খাইলেন, আবু হুরায়রা নিজেও খাইলেন, পেট ভরে খাইলেন। তারা জানেন না এখনো কি পরিমাণ খেজুর আছে। এরপরে নবীজি বলেন আমার মাদ্রাসার ছাত্রগুলাকে ডাকো। আল্লাহু আকবার, জোরে কও। নবী বলেন আমার ছাত্রগুলাকে ডাকো। মদিনার মসজিদে ছাত্র, মদিনার ছাত্র সবাইকে ডাকা হলো। সবাই সেই ভিতর থেকে একটা একটা করে খেজুর খান, পেট ভরে খান। নবীজি বলেন পেট না ভরা পর্যন্ত কেউ যেও না। সবাই সেই তলি থেকে খেজুর খাইলেন। এরপরে নবীজি পাশে আরো মেহমান ছিল, সবাইকে নবী খাওয়াইলেন। খেজুর ঢুকছিল মাত্র, রাখছিলেন মাত্র 21টা, কিন্তু এই পরিমাণ যা খেজুর খাওয়া হয়েছে মনে হয় মনের উপরে খাওয়া হয়ে গেছে। আবু হুরায়রা বলেন সবার খানা শেষ, আমি খুইলা দেখি আরো 6টা খেজুর আছে। আমি ওই 6টা খেজুর আমার যেই থলি থেকে বের করছিলাম থলির মধ্যে রেখে দিলাম। আর আল্লাহ নবী দেখছেন আর বলেন আবু হুরায়রা, যখনই ক্ষুধা লাগবে থলি থেকে খেজুর খাইবা, কখনো দেখবা না কয়টা বাকি আছে। সুবহানাল্লাহ, জোরে কোন নবিয়া। যখনই পেটে ক্ষুধা লাগবে থলি থেকে খেজুর খাইবা, কখনো দেখবা না কি পরিমাণ বাকি আছে। আবু হুরায়রা বলেন এই থলি আমি সব সময় সাথে রাখতাম, যখনই আমার ক্ষুধা লাগতো আমি খেজুর খাইতাম। যেথায় যাইতাম সেখানে আমার থলি আমার সাথে থাকতো, সফরে যেতাম থলি আমার সাথে থাকতো, উটের পিঠে উঠেছি তখনও খেজুরের থলি আমার সাথে। এইভাবে সারা জীবন আমি খেজুর খাইলাম। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, তখনও এই খেজুরের থলি আমার হাতে আছে। আবু বকর সিদ্দিক তিনি খলিফাতুল মুসলিমিন হলেন। আবু বকর সিদ্দিকের জমানা গেল, পুরা জমানা আমি এই থলি থেকে খেজুর খাইলাম। এরপরে হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর, ইনি 10 বছর ক্ষমতা চালাইলেন। এই 10 বছর আমি থলি থেকে খেজুর খাইলাম। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। ওমরের পরে উসমান খলিফাতুল মুসলিমিন উসমান। এই যে বাচ্চাগুলো হাঁটাচলা করে কষ্ট হইতেছে আমার, না এদিকে একজন দাঁড়ায় থাকতে হবে যাতে এদিকে হাঁটাচলা বন্ধ থাকে। কিছু নেই, এবার মাদ্রাসার ছাত্র যে কোনো একজন ওখানে দাঁড়ায় থাকো, কাউকে এই দিক দিয়ে নড়াচড়া করতে দিবা না, হাঁটতে দিবা না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উসমান গনির জামানায় আমি ওই থলি থেকে খেজুর খাইলাম। আল্লাহু আকবার। যেদিন হযরত উসমানকে শহীদ করা হয়
উসমান গনি কোরআন তেলাওয়াতের ভিতরে মগ্ন। জালেমেরা যখন ওনাকে শহীদ করে ফেলবে, চতুর্দিক থেকে যখন রাজদরবার ঘেরাও, ওসমান যখন শহীদ হয়ে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, একটা বার শুধু অনুমতি দেন, আমি আলী এখনো আমার তলোয়ার এখনো আমি জমা দেই নাই। আল্লাহু আকবার, জোরে কর। ওগো খলিফাতুল মুসলিমিন, একবার শুধু অনুমতি দেন, আমি তো সেই হায়দার, খায়বারের যুদ্ধে আমি যে আলী বিজয় এনেছি। আল্লাহু আকবার। আমার তলোয়ারের নিচ থেকে কোনো বেঈমান ঘাড় নিয়ে ফিরতে পারে না। সেই তলোয়ার এখনো আছে, এখনো আছে। শুধু অনুমতি দেন, যতগুলা জালেম আপনাকে ঘেরাও করেছে একটাকেও জীবিত যাইতে দেব না, সবকে খতম করে ফেলবো। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আলী না, অসম্ভব, আমি এমন অনুমতি দিতে পারি না, দিতে পারি না। কারণ আমি আমার নবীকে বলেছি, নবী যেই মদিনায় শুয়ে আছেন, আমার রহমতের নবী যেই মদিনায় শুয়ে আছেন, এই মদিনায় রক্ত ঝরুক, কোন মানুষের রক্ত ঝরুক, আমি উসমান সেটা পছন্দ করি না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরাশ হয়ে ফিরলেন, অনুমতি পেলেন না। দুশমন ওনাকে ঘেরাও করে ফেলল। উসমান বলে, আলী, আমাকে তুমি কখনো এরকম কাজ করতে বাধ্য করাও না, কোনো লাভ নাই, লাভ নাই, রক্তপাতের কোনো প্রয়োজন নাই। ওরা আমাকে আসছে হত্যা করার জন্য, ওরা আসছে আমাকে শহীদ করার জন্য। মনে হয় আমি শহীদ হয়ে যাব, কারণ আজ আমি রোজা রেখেছি, এখনো ইফতার করি নাই, কোরআন তেলাওয়াত করি। ওই অবস্থায় আমার একটু তন্দ্রা লাগলো, একটু ঘুম আসলো। ঘুমের ভিতরে আমি মায়ার নবীকে দেখলাম। নবীজি আমাকে বলতেছেন, এরে উসমান, আজকে বুঝি তুমি রোজা রাখছো? আমি বললাম, নবী গো, রোজা রেখেছি। নবীজি বলে, উসমান, আজ রোজা রাখছো তুমি দুনিয়ায়, ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ আলী, না না, মনে হয় ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব। এজন্যই নবী বলছেন, উসমান, ইফতার করবা আমি নবীর সাথে, মনে হয় ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব। উসমান গনি কোরআন তেলাওয়াতে মগ্ন। ওই অবস্থায় দুশমন সমস্ত গেট পাহারা টপকায়া ভিতরে ঢুইকা উসমান গনির দরবারে ঢুকলো। ঢুইকেই তারা ওনার উপরে আক্রমণ শুরু করে দিল, মাথার মধ্যে আক্রমণ করলো। উসমান গনি তখন কোরআন তেলাওয়াতে মগ্ন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় যখন মাথার মধ্যে তলোয়ার মারলো, মাথাটা ফেটে গেল, কেটে গেল, রক্ত ফিনকি দিয়া আল্লাহর কালামের পৃষ্ঠা লাল হয়ে গেল। আল্লাহর কোরআনের পৃষ্ঠা লাল। উসমান গনি কোরআনের উপরে মাথা দিয়া, আল্লাহর কালামের উপরে মাথা দিয়া তিনি শহীদ হয়ে গেলেন। এজন্যই বলা হয়, কিয়ামতের ময়দানে বহু শহীদের শাহাদতের পক্ষে সাক্ষী হবে তার রক্ত মাখা জামা, কারো পক্ষে সাক্ষী হবে মাটি, কারো জন্য কারো পক্ষে সাক্ষী হবে তার হাত নাই, কারো পা নাই, পা সাক্ষী হবে, কারো মাথা নাই, মাথা সাক্ষী হবে। উহুদের ময়দান শাহাদতের পক্ষে সাক্ষী হবে, বদরের ময়দান শাহাদতের পক্ষে সাক্ষী হবে, মুতার জমিন শাহাদতের পক্ষে সাক্ষী হবে, হযরত ওমরের পক্ষে সাক্ষী হবে মসজিদে নববীর মেহরাব। আর উসমান গনির শাহাদতের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কোরআনের পৃষ্ঠা। যেই কোরআনের পৃষ্ঠা রক্তে লাল, ওই কোরআনের পৃষ্ঠাগুলা উসমান গনির শাহাদতের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा।
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন উসমান গনিকে শহীদ করা হয় ওই দিন মদিনার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, হট্টগোল দেখা দেয়, হইচই শুরু হয়ে যায়। উসমান শহীদ হয়ে গেছেন, উসমানকে দুশমনরা শহীদ করে ফেলেছে। মদিনার মানুষগুলা ঘর থেকে পাগলের মতো বের হয়, নারী পুরুষ সবাই পাগলের মতো কান্না করে করে বের হয়। কারণ উসমান এত বড় সখী, এত বড় দানবীর, এমন কোনো মানুষ ছিল না যেই মানুষ উসমান গনির কাছ থেকে কোনো দান পায় নাই, কোনো অবদান পায় নাই, কোনো সাহায্য পায় নাই, এমন কোনো মানুষ মদিনায় ছিল না। এজন্য মদিনার নারী নয়, পুরুষ নয়, শিশু নয়, যুবক নয়, ওসমান গনির শাহাদতের খবর পেয়ে পাগলের মতো সবাই বের হয়ে যায়। আবু হুরায়রা বলেন, ওই ব্যস্ততার ভিতরে আমার ওই খেজুরের থলিটা হারায় গেছে, ওই দিনই আমার খেজুরের থলিটা হারায়, নতুবা এই থলির খেজুর দিয়ে আমি মরণ পর্যন্ত চলতাম। আবু হুরায়রা বলেন, আমার জীবনের সবচেয়ে বড় একটা অঘটন, এই অঘটনের ভিতরে একটা সবচেয়ে বড় অঘটন হলো আমার খেজুরের থলি হারায় যাওয়া। এজন্য বলতেছিলাম, আর নবীর হাতের মধ্যে বরকত আসেনি না নাই? নবীজির হাত যেখানে লাগে এখানে বরকত দেখা দেয়। এজন্যই তো আল্লাহর নবী, রহমতের নবী, যখনই বেলালের সেই জীর্ণ শীর্ণ ছাগলের উলানে হাত দিলেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। বেলাল হাফসির সামনে নবী দুধ দহন করলেন। এইবার নবী বলতেছেন, বেলাল তুমি খাও। বেলাল কয়, আমি কি খাইমু? আমি তো আপনার চেহারার দিকে পাগল হয়ে তাকাই রইছি, আমার খাওয়ানোর ইচ্ছা নাই, আমি শুধু দেখতেছি। কি দেখতেছি? কাকে দেখতেছি? কে সেই মহামানব, তার চেহারার মধ্যে এত মায়া, এত জাদু, আবার তার হাতের মধ্যে কি? আমার জীর্ণ শীর্ণ একটা ছাগল থেকে দুধ বের হয়ে গেল। আল্লাহর নবী, রহমতের নবী, ওই দিন বেলালকে বিদায় দিলেন। বেলাল তো তিনি ছাগল নিয়ে মালিকের বাড়িতে হাজির হলেন, কিন্তু বেলালের রাতে ঘুম নাই, রাতে খানাও খায় নাই। বেলাল খানাতেও মন বয় না, ঘুমাইতে গেলেও তার ঘুম ধরে না। না, একটাই শুধু টেনশন, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে এত মায়া কেন, এত মায়া, তার চেহারার মধ্যে এত জাদু কেন, এত জাদু, হাতের মধ্যে তার কি আছে এমন? হায়, সে কে? রাতের বেলা ঠিক মতো বেলালের ঘুমায় না, সকাল বেলাও তিনি খাওয়া দাওয়া করলেন না, গোসলের কথা মনে নেই, খানার কথা মনে নেই। বেলালের একই টেনশন, আজও আমি ছাগল নিয়ে ওই গুহার কাছে যাব, মুসাফির যদি আমাকে ডাক দেন, আজও আমি তার কাছে ছাগল নিয়ে হাজির হব। আমার পরিচয় আমি তারে দিলাম, কিন্তু তার পরিচয় তো নিলাম না, ঠিক না? আমার পরিচয় দিলাম, কিন্তু তার পরিচয় নিলাম না। আজ আমি তার পরিচয় নিব, আজ আমি তার পরিচয় নিব। এই বইলা বেলাল ছাগলগুলি নিয়া আবারও সেই গুহার কিনারায় তিনি ছাগল রাখালি শুরু করলেন। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় দেখা গেল নবীজি আবারও তারে ডাক দিলেন, ও বেলাল। যেই মাত্র বেলালের কানে পৌঁছলো, সাথে সাথে আবারও নবীর দরবারে হাজির। গেছেন নিয়ত কইরা নবীর জিগাইবেন আপনি কে, কিন্তু নবীজির কাছে গিয়া জিগানোর কথা ভুলে যান।
আল্লাহ নবীর চেহারার সৌন্দর্য আর মায়া আকর্ষণ আর জাদুর কাছে তিনি সবকিছু ভুলে গেলেন। দ্বিতীয় দিনও তিনি কিছুই জিগাইতে পারলেন না, শুধুমাত্র নবীর চেহারার দিকে তাকায় রইলেন। তৃতীয় দিনও বেলালে কয়, আমি তো আর কয়দিন না খায়া থাকবো, গেলাম আমি জিজ্ঞেস করার জন্য, কিন্তু জিগাইতে পারি না। আগামী কাল আমি অবশ্যই তার পরিচয় নিব। তৃতীয় দিন আবারও তিনি আসলেন, আর শুধু চুকি চুকি তাকান, এরকম আর চোখে তাকান, আজও নবী তারে ডাক দেন কিনা। তৃতীয় দিন আবার মায়ার নবী তারে ডাক দিলেন। বেলাল আবারও নবীর কাছে গেলেন, নবীজির কাছে যাইয়া বলতেছেন, কে গো আপনি? আজকে 3 দিন হয়ে যায়, আমি শুধু আপনার চেহারা দেখি, মনে মনে ভাবি আমি আপনার পরিচয় নেব, কিন্তু কাছে আসলে আমি সব ভুলে যাই। এতটাই আমি আপনার দেওয়ানা হয়ে গেছি, এতটাই আমি আপনার পাগল হয়েছি। কি আপনার পরিচয়, কি আপনার পরিচয় একটু বলেন। আল্লাহর নবী তখন বলেন, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, এক আল্লাহর দাওয়াত দেই। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে বেলাল কয়, নাম শুনেছি বহুবার, নাম শুনি আমি আপনার পাগল ছিলাম, দেওয়ানা ছিলাম, আজ আমি নিজের চোখে দেখলাম, আর আপনার হাতে যে কি আছে তাও নিজের চোখেই দেখলাম। অতএব নবী গো, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ল খবর, মালিক উমাইয়ার কানে পৌঁছে গেল, আবু জাহেলের কানে পৌঁছে গেল, মক্কার লিডার গুলির কানে কানে বেলালের ইসলাম গ্রহণের খবর পৌঁছে গেল। উমাইয়া তো তেলে বেগুনে জ্বলে উঠলো, আমার গোলাম অথচ আমারে না জিগাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। বেলাল যাওয়া মাত্রই উমাইয়ায় কয়, বেলাল কি খবর পাইলাম, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বেলাল সাথে সাথে বলেন, হ্যাঁ আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কারণ যার অন্তরে ঈমানের নূর একবার ঢোকে, এই ঈমানের নূরকে কখনো গোপন রাখা যায় না, কারণ ঈমানের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। পূর্ব দিগন্তে যদি সূর্য ওঠে, এই সূর্যের আলোকে কখনো আটকায় রাখা যায়নি। সূর্য উঠলে সূর্যের আলো আটকায় রাখা যায় না, না সূর্যের আলো আটকায় রাখা যায় না। ঠিক তেমনি যার অন্তরে ঈমান ঢুকে, এই ঈমান গোপন রাখা যায় না। বেলাল তো প্রকাশ করে দিলেন, শুরু হয়ে গেল নির্যাতন, নির্যাতন। যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, আজ তোমার আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে বেলালের সামনে আল্লাহ তোমাকে দাঁড় করাবে। কি পরিমাণ নির্যাতন শুরু হলো। উমাইয়া মক্কার জালেম মক্কার যুবকগুলিরে একত্রিত করলো, আর বেলালের উপরে শুরু হলো নির্যাতন। মক্কার মরুভূমিতে চিৎ করে শোয়া দেওয়া হয়, পিঠের নিচে জ্বলন্ত আংরা রেখে দেওয়া হয়। এই আংরার কারণে গোশতগুলা খসে খসে পড়ে যায়। ওই অবস্থায় সেই ঘা হওয়া গোশত খসে যাওয়া জায়গা, এই জায়গার মধ্যে আবার বেতনিয়া, এই জায়গায় আবার নিরা দ্বারা পিটানো হয়। ক্ষত জায়গার মধ্যে লবণের ছিটা লাগায় দেওয়া হয়। এত কষ্ট বেলাল, এরপরও জবান থেকে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমার এক, আমার আল্লাহ আমার এক, মালিক আমার এক, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর জিকির শুরু হয়। সাথে সাথে জিহ্বাটা টান দিয়া বের কইরা উমাইয়ার লোকগুলি বেলালের জিহ্বাটারে টান দিয়া বের কইরা এই জিহ্বার মধ্যে ফেরেক মাইরা জিহ্বাটা কেটে ফেলে দেয়। আর বলতেছে, রে বেলাল তাড়াতাড়ি করে এক আল্লাহর জিকির বন্ধ কর, নতুবা জিহ্বা রাখবো না। জিহ্বার আগাটা কেটে ফেললো। তখনও বেলাল আল্লাহ নামের জিকির বন্ধ করেন না। ভাইরা বন্ধুরা, গলার মধ্যে রশি লাগায়া ওই যে মক্কার অলিগলি ঘোরায়, আর পিছন থেকে এই উশৃঙ্খল যুবকগুলি লাঠি দিয়ে পিটায়, চাবুক দিয়ে পিটায়, কখনো ঢিল মারে, রক্ত জোরে জোরে এই বালিগুলি লাল হয়ে যায়। তবু বেলালের মুখ থেকে আহাদ আহাদ বন্ধ হয় না। আল্লাহ আমার এক,
এক আল্লাহর জিকির বন্ধ হয় না, বন্ধ হয় না। ওই অবস্থায় ভাইরা, ওই অবস্থায় জিহ্বাটা কেটে দিয়েছিল জিহ্বা। এই জন্যই বেলালের জবানে একটু কথা বাসত। আশহাদু বলতে পারতেন না, আসহাদু কইতেন, শিন উচ্চারণ করতে পারতেন না, সিন বলতেন। আমরা যেমন বলি সমাজ, কিন্তু বেলালের মুখ থেকে আসতো সমাজ, শিন বলতে পারতেন না। আজানের মধ্যে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু বেলালের মুখ দিয়ে আজান হতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে সাহাবীরা কয়, নবী গো আপনি তো বেলালকে বড় মায়া করেন, কিন্তু আজান তো শুদ্ধ হয় না। বলে কি কয়? শিন উচ্চারণ করতে পারে না। সিন কয় সিন, শিন কইতে পারে না। স কয় স বলতে পারে না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তাহলে তোমরা পরামর্শ দাও, তাহলে কি করব? সাহাবীরা কই, নবী গো মুয়াজ্জিন পাল্টান, আজান শুদ্ধ হয় না। নবীজি এশার নামাজের পর বলতেছেন, বেলাল পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো ফজরের নামাজের আজান তুমি দিও না, ফজরের নামাজের আজান তুমি দিও না, কারণ তোমার উচ্চারণ সহি হয় না, শিন বলতে পারো না, সিন বলো সিন, এজন্য তোমার আর আজান দেওয়া লাগবে না। নবী যখন এই হুকুম জানায় দিলেন, সবাই তো মসজিদ থেকে চলে গেল, কিন্তু একজন শুধু মসজিদ থেকে বের হলেন না, তিনি হলেন বেলাল। সারা রাত মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহরে কান্দে আর কই, মালিক আমি নিজে নিজে তোমার নবীর মুয়াজ্জিন হই নাই, তুমি আমারে গোলাম থেকে উঠাইয়া নবীর মুয়াজ্জিন বানাইছো, চাকরি তুমি দিছো। আল্লাহু আকবার, জোরে কও। আসমানের মালিক, এই মসজিদে নববীর মুয়াজ্জিনের চাকরি তুমি আল্লাহ আমারে দিছো। তোমার হাবিব আমারে চাকরি থেকে বাতিল করে দিছে, কারণ আমি শিন বলতে পারি না, সিন কই। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, তুমি আজানের আমার জবান শুদ্ধ করে দাও, যেন সিন বলতে পারি, শিন বলতে পারি, আর নতুবা আজান তুমি বদলায়া দাও। আল্লাহু আকবার, জোরে কও। বেলালের আবদার কত বড়, ও মালিক আমার জবান তুমি ঠিক করে দাও, নাইলে আজান বদলায়া দাও। তবু আমি চাকরি ছাড়তে রাজি না, সাথে সাথে আল্লাহ পাক জানায় দেয়, বেলাল তোমার জবানও বদলাবো না, জবানও ঠিক করবো না, আজানও বদলাবো না। সিন কইয়া বলা তোমার কাম, আর কবুল করা আমি আল্লাহর কাম। তুমি যেইভাবে আজান দেও এইভাবে আজান তুমি দেও, কবুল করা আমি আল্লাহর কাম। ফজরের আজান বেলাল দেয় নাই, দিল অন্য একজন মুয়াজ্জিন। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজের পর ফজরের নামাজ পড়বেন, আজানের পর ফজরের নামাজ পড়বেন, নির্ধারিত টাইমে তারা নামাজ পড়বেন, একটু ফর্সা হবে তবেই তারা ফজরের জামাত পড়বেন। কিন্তু নবী দেখতেছেন ফর্সা তো হয় না, রাত্র তো শেষ হয় না, রাত্রের অন্ধকার দূর হয় না। আল্লাহর নবী অবাক, সাহাবায়ে কেরাম অবাক। নবী আল্লাহর কাছে আবদার করেন, মালিক আজ কি রাত শেষ হবে না? এতক্ষণ যাবত এখনো অন্ধকার। আল্লাহ ঘটনা কি? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় দিছে, জিব্রাইল যাও। জিব্রাইল আইসা কয়, নবী গো কেমনে রাত শেষ হবে? আজকে ফজরের আজান মসজিদে নববীতে হইছে নি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নবী কয়, ভাই জিব্রাইল আজান তো অনেক শুদ্ধ আজান হইছে, বেলালের আজানের মধ্যে তো একটু অশুদ্ধ ছিল, আজকে তো শুদ্ধ করে আজান হইছে। জিব্রাইল কয়, নবী গো শুদ্ধ বুঝি না, কিন্তু আমরা আসমানের ফেরেশতারা আজান শুনি নাই।
বেলালের কণ্ঠে যখন আযান হতো, আকাশের ফেরেশতারা শুধু নয়, আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। আজ কিন্তু আযান শুনি নাই, কিয়ামত পর্যন্ত রাত শেষ হবে না, তাড়াতাড়ি করে বেলালকে মুয়াজ্জিন বানান। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বেলালকে আবার ডাইকে আনেন। বেলাল, আমি চাকরি থেকে বাদ দিলে কি হবে? তুমি তো হেড অফিসে অভিযোগ দিয়া দিছো, হেড অফিস থেকে অর্ডার, তোমার চাকরি বহাল। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কো তোরা, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर आवाजे कोन अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर। मेरा बंधुरा जन्य बोलतेছিলাম, ওই বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিল, পেরেক মাইরা জিহ্বার আগাটাকে কেটে ফেলে দিল, যার কারণে বেলালের মুখে বাজত। এইদিকে আবু বকর সিদ্দিক তিনি যাইতেছেন আর দেখতেছেন বেলালের এই নির্যাতনের চিত্র, বেলালের নির্যাতনের চিত্র। আবু বকরের কাছে আইসা বলতেছে, বেলাল, উমাইয়ারে খুশি করার জন্য একবারের জন্য আল্লাহর নামটা বন্ধ করো। আবু জাহেল এবং তার সাথীদেরকে খুশি করার জন্য একবার তুমি তাদের দেবতার নাম বলে দাও। জান বাঁচানোর জন্য মিছা কথা কোয়া জায়েজ, মুখে তুমি দেবতার নাম বলবা, অন্তরে তোমার আল্লাহর নাম, এটা শরীয়তে জায়েজ আছে। যদি জান যায়, বেলাল কয়, ভাই আবু বকর ঠিক বলেছ, কিন্তু আমি চাইলেও আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না, আমার জবান দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না, চাইলেও আমি বের করতে পারবো না। যার কলবের ভিতরে আল্লাহ নামের জিকির বসে যায়, ঘুমন্ত অবস্থায় যদি কোনো মানুষ অভ্যাস করে নেয় আল্লাহ 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 জিকির করে করে যদি কেউ ঘুমায় যায়, জিহ্বা কিন্তু আল্লাহ নামের উপরে মস্ত হয়ে যায়, মস্ত। একটা দিন দেখা যাবে সে ঘুমায় গেছে, ঘুমের ঘরেও তার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। যদি সে আল্লাহ আল্লাহ জিকির অভ্যাস করে ফেলে। এজন্য আমার ভাইয়ের বন্ধুরা, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই বলতেছে উনি শেষ। ডাক্তারও আসছে, আইসা পালস দেখছে, পাঁচ দিকে কইনি নাই, মারা গেছেন। কিন্তু যখন বুকের মধ্যে হার্টবিট দেখার জন্য মেশিন লাগায়, তখনই ডাক্তার ফাল দিয়ে উঠে, ডাক্তারে কয় হাতে পালসে কইনি মারা গেছে, কিন্তু তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ আওয়াজে কয় এখনো জীবিত। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এ যুবক, বেলালের জবানের মধ্যে আল্লাহ নামের মস্ত, আল্লাহ নামের জিকির এমন ভাবে বসে গেল। বেলাল কয়, ভাই আবু বকর যতই কও আমি পারবো না। আবু বকর চলে গেলেন নবীর কাছে, যাইয়া সিদ্দিক আকবর কান্দে আর কয়, নবী গো, আমি বেলালের নির্যাতনের চিত্র দেখে এসেছি। উমাইয়া আর মক্কার জালেমগুলি বেলালকে হত্যা করে ফেলবে। নবী গো, আপনি যদি অনুমতি দেন, আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে টাকা দিয়ে কিনে আনবো, কারণ বেলাল তো গোলাম, উমাইয়া হয়তো বিক্রি করে দিবে। নবী কয়, আবু বকর যাও যাও, আমার বেলালকে যাই কিনে আনো, আর পয়সা আমারও কিছু নিও, কিয়ামতের মাঠে যেন আমি বলতে পারি আল্লাহ, বেলালকে কিনার মধ্যে আমি নবীরও কিছু টাকা ছিল। একটু জোরে কও না সুবহানাল্লাহ। কত দাম নবী বুঝে গেছেন বেলালের দাম আল্লাহর দরবারে কি পরিমাণ। যেই বেলাল ছিল গোলাম,
এই বেলাল এখন কত দামি নবী টের পাইছেন। এজন্যই নবী কয়, আবু বকর, যেই টাকা দিয়া বেলালকে কিনবা এর মধ্যে আমি নবীরও কিছু টাকা লাগাইও, হাসরের মাঠে আমিও কইমু আল্লাহ আমিও বেলালকে কিনছি। সিদ্দিক আকবর উমাইয়ার কাছে যায়, উমাইয়া বেলালকে তুই বিক্রি করবি নি? উমাইয়া কয়, এটা আমার কোনো কামে আয় না, কোনো কথা শুনে না, এত মাইর মারি এরপরও আহাদ আহাদ নাম সারে না, তোমার নবীর দরবার সারে না, মুহাম্মদের দরবার সারতে রাজি হয় না, এত মায়ের মারলাম, এত রক্ত ঝরাইলাম, এখন তো জানি মেরে ফেলতে হবে, জানে মেরে ফেললে তো আমারই লস, কারণ সে তো আমার গোলাম, অতএব বিক্রি করে দিব যদি তুমি নিতে চাও। সিদ্দিক আকবর কয়, কয় টাকা লাগবে একটু তুমি কও। সাথে সাথে উমাইয়া কয়, দেলাও 10 দিনার। সিদ্দিক কয়, নেও তুমি 10 দিনার। কিনে নিয়ে আসলেন। উমাইয়া কয়, বেল আবু বকর দাঁড়াও দাঁড়াও, আমি চাইলামই তো 10 দিনার, তুমি তো একটু কম কইলো আমি দিয়া দিতাম, কারণ এই গোলামের কোনো দাম নাই আমার কাছে, কম কইলো দিয়া দিতাম। তুমি 10 দিনার চাইলাম, আমি চাইলাম যা তা দিয়েই নিলা, ঘটনা কি? তুমি তো চালাক না, তুমি বুকা। সাথে সাথে আবু বকর কই, উমাইয়া শোন, তুই বেলালকে চিনো না? আমার নবী বেলালকে চিনছে, আমি আবু বকর বেলালকে চিনছি। এরে আমি ঠকি নাই, তুই ঠকছো। আবু বকর কয়, আমি ঠকি নাই, তুই ঠকছো। বেলালের কি দাম আমি জানি, যদি 10 দিনার না 100 দিনারও তুই চাইতি, আমি 100 দিনার দিয়ে কিনে নিতাম। আল্লাহু আকবার, জোরে কও। আমি ঠকি নাই, তুই ঠকছো। কারণ মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক কিনা? জোরে কও। মানুষে মানুষ চিনে, ওলি ওলিকে চিনে। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম আবু বকর আমার নবীর কাছে বেলালকে নিয়ে আসলেন। আসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমার বেলালের দাম কত জানোনি? জীবন যায় যায় যায়, এরপরও আমি আল্লাহর নাম মুখ থেকে বন্ধ করে না, আমি তার অনেক সম্মানী বানাইছি। বন্ধু আজ থেকে আমার বেলাল তোমার হবে পার্সোনাল সেক্রেটারি, সে হবে তোমার পার্সোনাল সেক্রেটারি, মানে তোমার পিএস। কেউ যদি তোমার সাথে দেখা করতে হয় বেলালের পারমিশন লাগবে। একটু জোরে কও না সুবহানাল্লাহ। বেলাল ছিলেন গোলাম, গোলাম থেকে হলেন আজাদ, আজাদ হইয়েই প্রথম ডিউটি হলো আমার নবীর ঘরের দারোয়ান। সুবহানাল্লাহ। নবীর ঘরের দারোয়ান, নবীজির বডিগার্ড, নবীজির পিএস। এখন কেউ নবীর সাথে কথা বলতে হলে আগে বেলালের পারমিশন নিতে হয়। এমনকি আবু বকর সিদ্দিক, এমনকি হযরত উমর, এদের মতো জলিলুল কদর সাহাবীরাও নবীর সাথে দেখা করার আগে বেলালের পারমিশন নিতে হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। বেলালের কাছ থেকে জানতে হয় আমার নবী এখন কোন হালতে আছেন, একটু কথা বলতে পারবো নি? বেলাল নবীর কাছে যায় ঢুকতেন, ঢুইকে বলতেন, নবী গো আপনার আবু বকর আসছে, অনুমতি দিমুনি। নবী যদি বলতেন দাও, তখন আবু বকর যায় ঢুকতেন। আল্লাহু আকবার। দাম কমলো না বাড়লো? বেলালের দাম কমলো না বাড়লো? খালি বাড়ছে না বেশি বাড়ছে? আরো বাড়ানির আরো কি পরিমাণ বাড়ে? রহমতের নবী, মায়ের নবী, রয়ার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানাবেন। আল্লাহ কয়, বন্ধু তুমি হবে ইমাম আর বেলাল হবে তোমার মুয়াজ্জিন। গোলাম থেকে আজাদ, আজাদ থেকে পার্সোনাল সেক্রেটারি, তারপরে হয়ে গেলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। নবী ইমাম আর বেলাল মুয়াজ্জিন। আল্লাহু আকবার, জোরে কোন। এইবার বেলাল মদিনার মসজিদে আজান দেয়, আমার নবী ইমামতি করেন। নবীজি ইমামতি করেন, বেলাল আজান দেয়। আজান রহমতের নবী, মায়ার নবী, রমজান মাস নবীজি ওই অবস্থায়, নবীজি সেহরি খাওয়ার টাইম, সবাই সেহরি খাইতেছে, বেলালও তিনি সেহরি খাইলেন। এরপরে সেহরি খাওয়ার পর ফজরের আজানের টাইম হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিবেন, কিন্তু মনে মনে ভাবেন যা একটু দেখি আমার নবী তিনি খানা খেয়ে শেষ করছেন নি, না খায়া শেষ হলো নি। কারণ মুয়াজ্জিনের ডিউটি শুধু আজান দেওয়া না, মুয়াজ্জিনের ডিউটি বেলাল শিখে গেছে, মুয়াজ্জিনের ডিউটি ইমাম সাহেবের খবরও রাখা।
ইমাম সাহেব কোন হালতে আছে, ইমাম সাহেব কোথায় আছেন, এটা আর কেউ না জানলেও মুয়াজ্জিনে জানবে। আর মুয়াজ্জিনের ডিউটিও এটা জানা। ইমাম সাহেবের সব সুবিধা অসুবিধা এগুলো মুয়াজ্জিন সাহেব ফলো করবে, কমিটিকে জানাবে। বেলাল আজান দেওয়ার আগে কয়ে, দেখি আমার নবী খানা খায়া শেষ করছেন নি, সেহরির খানা খায়া শেষ নি। বেলাল নবীর ঘরে আসলেন, আইসা দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন। সেহরি আজান দিয়া লাইবেন, বেলাল আজান দেওয়ার আগে ভাবতেছেন গিয়া, দেখি আমার নবীর খানা শেষ হইছে নি। আইসা দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন, আর নবীজির সাথে একজন মেহমান খানা খাইতেছে। বেলাল আইসেই দরজা থেকে দাঁড়ায়া সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেহরি খাওয়ার টাইম শেষ, আর খানা খাইয়েন না। আল্লাহ নবী তাকাইছেন, নবীজি তাকায় একটু মুস্কি হাসি দিয়া কয়, বেলাল আচ্ছা যাও। বেলাল চলে আসছেন। কিছুক্ষণ পরে আজান দিয়া দিবেন, আবার তিনি ভাবলেন যে দেখি নবী খানা খায় শেষ করছেননি। আইসা দেখেন নবী এখনো খানা খাইতেছেন। বেলাল আজান দিয়া লাইবেন, আয়া দেখেন ইমাম সাহেব এখনো ভাত খান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। নবীজি কয়, ঠিক আছে বেলাল যাও। চলে আসলেন বেলাল। তো অবাক ঘটনা কি, আমাকে নবী খাইতেও কয় না, খানা নিজে বন্ধ করে না, আর খালি কয় তুমি যাও। ঠিক না? নইলে তুই এই কথা কইব, বেলাল আসো আমাদের সাথে, তুমি আইসা খাও। আমারে ডাকেনও না, বিদায়ও করেন, আবার নিজের খানাও বন্ধ করে না। আমি কইতেছি টাইম নাই, আজান দিয়া দিমু, রোজা রাখার আজকে নিয়ত নাই না কিতা নবীর। একটু পরে বেলাল আবার আইছে, কয় শেষ মেশ যায় দেখি, এখন ফাইনাল, এখন আর টাইম একবারেই নাই, শেষ, একবার ওভারে গেছে। বেলাল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ। আইসা বেলাল ভাবছে এখন তো যায় পাইমু নবী খানা খায় শেষ, কিন্তু আইসা দেখে এখনো নবী খানা খাইতেছেন। এটা আশ্চর্য হওয়ার কথা না? এইবার বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম, সেহরি টাইম শেষ। কি কয়? ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম, সেহরির টাইম শেষ। সাথে সাথে আল্লাহর নবী মাথাটা উঁচাইয়া নবী সাথে সাথে কয়, বেলাল কসম দিয়ে ফেলছো। নবী কয়, আমার বেলাল কসম দিয়ে ফেলছে, তাড়াতাড়ি খানা বন্ধ করো। আল্লাহু আকবার জোরে কোন। নবী কয়, আমার বেলাল কসম দিয়ে ফেলছে, খানা বন্ধ করো। খানা বন্ধ করে নবী আর খানা খাইলেন না, মুখের খানাটাও নবী ফালাইয়া দিলেন। কসম শুইনা নবী মুখেরটাও ফালাইয়া দিলেন। কুলি কইরে নবী মসজিদে নববীতে চলে গেলেন। নবী ইমামতি করলেন ফজরের। মিম্বরে বৈশা নবী কয়, সাহাবীরা সামনে আসো। সবাইকে সামনে আইনা নবী কয়, শোনো ও বেলাল, আজকে সেহরির টাইম শেষ। শেষ কইতে কইতে কয়বার গেছো আমার কাছে? কয় নবী কয়, 3 বার গেছি। আল্লাহ নবী কয়, আমার কাছে কাউরে দেখছো নি খাইতে? বলে, হ দেখছি, কিন্তু চিনি না। নবী কয়, ইনি আর কেউ না, ইনি ছিলেন জিব্রাইল আমিন। খানা খায় নাই কিন্তু বসা, ফেরেশতারা খানা খায় না কিন্তু বসা, জিব্রাইল নবীর পাশে বসা। তুমি যখন প্রথম যে আমারে কইছো নবী গো সেহরির টাইম শেষ, কিন্তু জিব্রাইল আমারে কয় না গো নবী, আল্লাহ কইছে আরো টাইম আছে, আপনি খান। সুবহানাল্লাহ, জোরে কর। আপনার বেলাল কইতেছে শেষ, আল্লাহ কয় আছে, আপনি খাইন। দ্বিতীয়বার যখন তুমি আইছো তখনও জিব্রাইলে কয় না গো নবী, টাইম আছে, খান। তৃতীয়বার যখন তুমি আইসা কসম দিয়ে ফেলছো তখনই জিব্রাইল কয়, নবী গো, টাইম ছিল আরো কিছু, কিন্তু বেলালে কসম দেওয়ার কারণে আল্লাহ কয় আমার বন্ধুরে জানায় দাও টাইম আরো কিছু বাকি ছিল। কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, তার কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকতেও তারে অফ করে দিছি। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, মোহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত দামি, এত দামি বেলাল, বেলালের কসমের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ পাক টাইমটাকে অফ করে দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এত দামি, এত দামি। কোন মানুষটা কয় কালো মানুষ,
কোন মানুষটা? কয় গোলাম। চেহারার কোনো সুরত ছিল না, কিন্তু অন্তর ছিল তার আলোকিত। রহমতের নবীর ইন্তেকাল হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম কেউ মানতে পারেন না, কেউ মানতে পারেন না, সবাই তো পাগলের মতো হয়ে গেলেন। আবু বকর নবীর ইন্তেকাল মানতে পারেন না, উমর মানতে পারেন না, পাগলের মতো হয়ে গেছে। উমর কয় যদি কেউ কয় নবী নাই, আমি তার কল্লা আলাদা করে দিব। ভাইরা বন্ধুরা, সিদ্দিকে আকবর খলিফাতুল মুসলিমিন বেলাল মদিনায় আর থাকতে পারেন না। যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় বেলাল তিনি থাকতে পারেন না, থাকতে চান না। আবু বকর সিদ্দিকের কাছে আইসে তিনি অনুরোধ করেন, ভাই আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি অনুমতি দেন, আমি মদিনায় থাকবো না, মদিনা থেকে বের হয়ে যাব। গাটি গুল করে ফেলছেন। আবু বকর সিদ্দিক কয়, ভাই বেলাল, কেন তুমি মদিনা থেকে চলে যাবা? টাকা পয়সার কোনো সমস্যা? বেতন তোমাকে আমি দেব মাসের মাস। বেলাল কয়, না ভাই আবু বকর, টাকা পয়সার জন্য নয়, অভাবে পড়ছি এজন্য নয়। যেই নবী আমি বেলাল আজান দিলে পরে যেই নবী ইমামতি করতেন, ওই নবী আজকে রওজায় শুয়ে আছে। সেই নবীর রওজায় শুয়া আমি বেলাল আজানও দিতে পারবো না, মদিনায় থাকতে পারবো না। আমি মদিনা থেকে বহু বহু দূর চলে যাব। আমার নবীর বিরহ বেতা আমি বেলাল সইতে পারবো না। সিদ্দিকে আকবর কইরে, বেলাল, তুমি কি শুধু নবীকে ভালোবাসো? আমরা বুঝি ভালোবাসি না। আবু বকর আমার নবীর ইন্তেকালের পর এমন ভাবে বুকে চাপা দিয়া রাখছেন, এমন কলিজায় ব্যথা পাইছেন। উমর তো প্রকাশ করে ফেলছেন, তলোয়ার নিয়ে বের হইয়া কইছে, যদি কেউ কয় আমার নবী নাই, আমি এর কল্লা আলোক করে দিমু। কেউ উমরের সামনে যেতে পারেন না। শুধু আবু বকর যে কইছে, উমর একটাবার শুধু শুনো, নবী একজন মানুষ, আর সব তিনি একজন রসুলদের মধ্যে রসুল। সব রসুল দুনিয়া থেকে বিদায় হইছেন, আমার নবীও বিদায় হইছেন। কোরআনের আয়াত পড়ে যখন আবু বকর শোনাইছে, তখন উমরের হুঁশ ফিরে আসছে। কিন্তু আবু বকর এইভাবে তার মনের দুঃখটা প্রকাশ করেন নাই, চাপা দিয়া রাখছেন। কিতাবের ভিতরে লিখেন, এই চাপা দেওয়ার কারণে আবু বকর সিদ্দিকের কলিজা পুইরা গেছিল, কলিজা ফুইরা গেছিল। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিকের পাশে যদি কেউ বসা থাকতো, তখন তার নাকের শ্বাস প্রশ্বাসে পুরা গন্ধ বের হইত। কত বড় নবীর আশিক! আবু বকর কই, বেলাল, আমি তো ওই নবীর আশিক, আমি তো মদিনা ছেড়ে যেতে পারি না, তাহলে তুমি কেন মদিনা ছেড়ে চলে যেতে চাও? বেলাল কই, ভাই আবু বকর, মাপ চাই, মাপ চাই, আমাকে বাধ্য করো না, আমি পারবো না, আমি কলিজা ফেটে মরে যাব। যেই মদিনা আমার নবী নাই, ওই মদিনায় আমি থাকতে পারবো না। এই বইলা বেলাল চলে আসলেন সিরিয়ায়। দামেশকে তিনি থাকা শুরু করলেন। একাধারে মাস, 2 মাস, 3 মাস, 6 মাস চলে গেল। আমার নবী, রহমতের নবী, বারবার শুধু অপেক্ষা করেন, বেলাল তো আসে না। স্বপ্ন যুগে একদিন নবী বলতেছেন, রে বেলাল, এ বেলাল, কেমন করে তুই আমি নবীরে মদিনায় থইয়া সিরিয়ায় তুই পরে রইলি? সুবহান। আমি নবী মদিনায় শায়িত, আর তুই কেমনে সিরিয়ায়? এ বেলাল, একবারও কি আমার নবী, আমি নবীর রওজা তোর দেখতে মন চায় না? আল্লাহু আকবার। তোর কি মদিনার মসজিদে আজান দিতে মন চায় না? তাড়াতাড়ি করে মদিনায় আসো। আল্লাহ নবী যখন বলছেন, বেলাল মদিনায় আসো, মদিনায়, বেলাল স্বপ্ন যুগে, কো নবী গো, আপনি নাই, আমি ওই মদিনায় কেমনে থাকবো? নবী কই, তুমি আসো। বেলাল চলে গেলেন। ফজরের আগে আগে তাহাজ্জুদের সময় বেলাল মদিনার মসজিদে যায় হাজির। রওজা শরীফের কাছে যায় মাথারে ঠেকায়া পাগলের মতো কাঁদতেছেন। ওগো নবীজি, আপনার ডাকে আমি তো মদিনায় আইছি, আমি তো মসজিদে নববী তো হাজির, আপনি কই? আল্লাহু আকবার। আপনি কই গো নবী? আমি তো আইলাম, আপনি কই? আপনি কই? আপনি কই? মদিনার সাহাবীরা, মানুষগুলা মদিনার মসজিদে আইসেই দেখে বেলাল রওজার পাশে কাঁদতেছে।
সবাই অনুরোধ করে, বেলাল আজান দাও, আজান। মদিনার মানুষ কতদিন যাবত তোমার আজান শুনে না। বেলাল কয়, যে মদিনায় আমি আজান দিলে নবী নামাজ পড়াইতে আসবেন না, ওই মদিনা আমি আজান দিয়া ঠিক থাকতে পারবো না। আমি বেলাল যতদিন আজান দিছি আমার নবী ইমাম হইছেন। আল্লাহু আকবার, জোরে বলে। কেউ বেলালকে রাজি করাইতে পারে না আজান দেওয়ার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, সাহাবীরা রে, বেলালকে কেউ আজান দেওয়াইতে পারবা না, তবে আমার মন বলে একজন মানুষ, দুইজন মানুষ আছে, তারা বেলালকে রাজি করাইতে পারবে। সেরা আর কেউ নয়। দৌড়াইয়া ফাতেমার ঘরে যাও, যাইয়া হাসান হুসাইনকে নিয়ে আসো। আমার মন বলে হাসান হুসাইনের অনুরোধ বেলাল ফালাইতে পারবে না। আল্লাহু আকবার। দৌড়াইয়া ফাতেমার ঘরে যায় হাজির। হাসান হুসাইনকে ডাক দিয়ে আনা হলো। হাসান হুসাইন মদিনার মসজিদে আইসা বেলালকে দেখলেন। বেলাল দৌড় দিয়া ইমাম হাসান ইমাম হুসাইনকে জড়ায় দুইরা কান্না শুরু করে দিলেন, হাউমাউ করে। কারণ হাসান হুসাইন আমার নবীর চেহারার মতো ছিলেন। দুজন নাতি নানার চেহারা পাইছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা অনেকটাই নবীজির চেহারার মতো মিল ছিল। বেলাল যাইয়েই হাসানের বুকের মধ্যে মাথা রেখে কান্না শুরু করলেন। চোখ থেকে দর দর করে পানি পড়ে। হুসাইনও কান্দে। সাথে সাথে দুই ভাই কয়, ওগো নানার মুয়াজ্জিন, নানারে যে কণ্ঠ দিয়া আজান শুনাইছেন, আজকে আমরা মদিনার মানুষ ওই কণ্ঠে একটু আজান শুনতে চাই। হযরত বেলাল মুয়াজ্জিন আজান দিবেন এখন হাসান হুসাইনের অনুরোধে। কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বেলাল এত দামি হইছে চেহারা দিয়া নাকি আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে এত দামি হইছে, তাকওয়ার দৌলতে এত দামি হইছে। আল্লাহ কয়, জানুনি আমারে ভয় কারা বেশি করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। এজন্যই আল্লাহর ভাষায় আল্লাহকে বেশি ভয় করে মাদ্রাসার ছাত্র, আল্লাহকে বেশি ভয় করে হাফেজে কোরআন, আল্লাহকে বেশি ভয় করে ইমাম, আল্লাহকে বেশি ভয় করে মাদ্রাসার উস্তাদ, আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এটা আল্লাহর ভাষা। এজন্য ভাইরা, আল্লাহ পাক কয়, যেখানে মাদ্রাসা থাকে এখানে আমার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আপনাদের সমাজের জন্য আপনাদের এলাকার এই মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় রহমত। এই যে 3জন 5জন ছাত্র আজকে পাগড়ি নিল, এই পাগড়ি নেওয়ার কারণে তাদের বাপমার দিল কত খুশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায়া দিব। আজকে তাদের বাপমার মাথায় আমরা টুপি দিছি, ছেলের মাথায় পাগড়ি দিছি, কিন্তু হাদিস শরীফে নবী কয়, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই হাফেজ সাহেবের আব্বা আম্মা, কই আলেমের আব্বা আম্মা? তখন কিয়ামতের মাঠে মানুষগুলা তাকায় তাকায় দেখবে আল্লাহ নিজের হাতে পাগড়ি হাফেজে কোরআনের বাপমার মাথায় পরাইব। দাউহু আহসানু মিন দাউইশ শামস। যেই পাগড়ির পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। ভাইরা বন্ধুরা, এত সম্মান আল্লাহ পাক হাফেজে কোরআনের বাপমাকে, উলামায়ে কেরামের বাপমারে আল্লাহ দিব। ও আমার এলাকার মা বোনেরা, আজকে এই 5টা বাচ্চার মা, 5টা বাচ্চার বাবার কলিজায় দুনিয়ার সবচেয়ে বেশি আনন্দ যখন সন্তানের মাথায় পাগড়ি দেয়। বাপমার মনে পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না। এমন আনন্দ তুমি মার অন্তরেও এমন জাগে কি জাগে না? নিয়তটা যদি করো, আল্লাহ আমার সন্তানরও আমি হাফেজ বানাবো, দুনিয়াতে আমার সন্তানে পরব মানুষের হাতের পাগড়ি, আর কিয়ামতের মাঠে আমি পাগড়ি পরমু তুমি আল্লাহর হাতে। কার কার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন।